বাঙালির কাছে পুজোর 5টা দিন একেবারেই অন্যরকম। মায়ের আগমনের অপেক্ষা এখন সর্বত্র। মা আসছেন। বাঙালির কাছে বছরের ৩৬৫ দিনের মধ্যে 5টি দিন একেবারেই অন্যরকম। এই 5টি দিন হলো বাঙালির দুর্গা পুজো। বছরের বাকি ৩৬০ দিনের দিন যাপনে নানান অভাব অভিযোগ টানাপোড়েন থাকলেও পুজোর এই 5টি দিনে বাঙালি যেন পৌঁছে যায় সব পেয়েছি দেশে। মা আসছেন যে, মা আসছেন মানেই সাজো সাজো রব। বারোয়ারি পুজো কমিটিগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এখন শুধু মহানগর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে জেলাতে জেলাতেও। কে কাকে টেক্কা দেবে চলছে তারই প্রতিযোগিতা। অভিনব মণ্ডপসজ্জায় দর্শককে তাক লাগিয়ে দিতে বদ্ধপরিকর ছোট বড় প্রায় সব পুজো কমিটি। তাই নির্দিষ্ট সময়ের আগে দর্শকের কাছে যাতে মণ্ডপসজ্জা প্রকাশ না পায় তার জন্য বিশেষ পন্থা অবলম্বন করা হয়। উন্মুক্ত নয়, ঢেকে ঢুকেই চলে মণ্ডপসজ্জা ও প্রতিমা নির্মাণের কাজ। প্রায় মাস তিনেকের প্রস্তুতির প্রয়োজন হয় এই মণ্ডপসজ্জার জন্য। অনেক ক্ষেত্রেই তার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়, এমনকি পথচারীদের জন্য নির্দিষ্ট ফুটপাতেরও দখল নিয়ে নেন পুজো কমিটিগুলি। পথ চলতি মানুষের হয়তো কিছুটা সমস্যা হয় ঠিকই, তবে সব কিছুই মানুষ মেনে নেন ওই বিশেষ 5টি দিনের কথা ভেবে। দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুঃখ কষ্ট মান অভিমান সব কিছু ভুলে এই 5টি দিন ধনী দরিদ্র ছোট বড় সবাই মিলেমিশে একাকার হয়ে যান জগতের আনন্দযজ্ঞের নিমন্ত্রণে। ঘেরা টোপের মধ্যে মণ্ডপসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সব কিছুতেই দক্ষ পেশাদারিত্বের ছাপ বর্তমান। শুধু তাই নয়, প্রতিযোগিতা চলে পুজোর মূল ভাবনা নিয়েও। প্রত্যেক পুজো কমিটি বেছে নেন এক একটি মূল ভাবনা, যার ওপর আধারিত হয় মণ্ডপ ও দেবী প্রতিমা। মূল ভাবনা নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। মায়ের কাছে সবাই তার সেরাটুকু উজাড় করে দিতে প্রস্তুত। ভোরবেলায় শিউলি ফুলের টুপটাপ ঝরে পড়া, নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠে কাশফুলের ঢেউ, ঢাকের বাদ্যি সব কিছু জানিয়ে দেয় মা আসছেন, মা আসছেন।